প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা। রুহুল কবির রিজভীকে নিয়ে বলবো আজ। রিজভী আপনারা জানেন বিএনপির একজন আলোচিত নেতা। রিজভী বিএনপির আবাসিক নেতা। বিএনপির অফিসে তিনি থাকেন এবং তার জীবনযাপন নিয়ে নানা ধরনের মজার মজার গল্প আছে। সেই রিজভী সাম্প্রতিক আলোচিত বিভিন্ন কারণে। তিনি কিছু কথা বলছেন, সেটা বিএনপির ভেতরের কথা, অন্য কেউ বলছেন না, রিজভী বলছেন। তিনি সর্বশেষ একটা কথা বলেছেন, তা হলো গোয়েন্দা সংস্থা দিয়ে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন ইউনূস সরকারের উপদেষ্টা যারা আছেন তারা যে রাজনৈতিক সংগঠনটা করছেন সেই সংগঠনের উদ্যোগটা চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। এই গোয়েন্দা বিভাগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন নতুন না। রিজভী যে বিএনপির নেতা, এই দলটাও কিন্তু এইভাবে গোয়েন্দা বিভাগের মাধ্যমে তৈরি একটা দল। এরশাদের দলটা এরকম গোয়েন্দা বিভাগের মাধ্যমে তৈরি একটা দল। 111-এর সময় আমরা দেখেছি এইরকম কিছু কিংস পার্টি গড়ার চেষ্টা হয়েছিল এবং সেগুলা পরে বাজার পায় নাই, ব্যর্থ হয়ে গেছে। রাজনৈতিক দল যেমন গড়া যায়, নাম একটা নেওয়া যায়, কিন্তু মানুষের কাছে যেতে হলে মানুষের বিশ্বাসটাই গুরুত্বপূর্ণ। রিজভী এখন যে অভিযোগটা করেছেন, একটা গুরুতর অভিযোগ এই কারণে, এমন একটা এমন একটা সরকারের বিরুদ্ধে অভিযোগ করতে করেছেন, সেই সরকারটা তারা তাদের নিজেদের সরকার আখ্যা দিয়েছেন, বলেছেন এটা আমাদের সরকার, এটা আমাদের সরকার, ব্যর্থ হতে দেব না আমরা। কারণ আমাদের এই সরকার যদি ব্যর্থ হয়, সেটা ব্যর্থতা আমাদেরও, মানে বিএনপিরও। সেই রিজভী হঠাৎ করে বলছেন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সরকার রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে। এই গোয়েন্দা সংস্থা সরকার যখন রাজনৈতিক দল গঠন করতে যায়, তখন কিন্তু প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাদের সেখানে ভেড়ায়, মানে দল ভাঙ্গে। রিজভীর কি এমন কোনো ভয় কাজ করছে যে বিএনপির কোনো নেতাকে সেখানে নেওয়ার চেষ্টা চলছে? এটা রিজভী খোলাসা করে বলেননি। রিজভী এরপর যে কথাটা বলেছেন সেটা হচ্ছে রক্কাটা বাহিনী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। রক্কাটা বাহিনী রিজভী কাদেরকে বলেছেন জানেন? তাদের সাবেক শরিক জামাতে ইসলামী এবং ছাত্র শিবির রিজভী এর প্রত্যক্ষদর্শী সাক্ষী। রিজভী একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচিত ভিপি ছিলেন। সে রাকসুতে তিনি দেখেছেন শিবির কিভাবে রক্কাটার মাধ্যমে আতঙ্ক তৈরি করে, একটা ক্যাম্পাস দখল করে, একটা হল দখল করে নানা অঘটন ঘটায়। সেই রক্কাটা বাহিনী বহুদিন পরে রিজভির মুখে আমরা শুনলাম এই কারণে জামাতের সাথে তাদের সম্পর্ক এখন ভালো না। জামাতের আমির সর্বশেষ বলেছেন বাংলাদেশে নাকি দেশপ্রেমিক দুটো শক্তি আছে, একটা শক্তি হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে জামাতে ইসলামী। 5 আগস্টের পরে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান সেনানিবাসে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রথমে একটা বৈঠক করেন। সেই বৈঠকের মাধ্যমে তারা নতুন সরকার গঠনের পথ তৈরি করেন এবং সেই বৈঠকের পর যখন মিডিয়াতে আসেন, তিনি মিডিয়াতে জিজ্ঞেস করা হয় কারা কারা এসেছিল, কাদের কাদের ডাকা হয়েছিল, সবার আগে তিনি বলেছেন জামাত ইসলামীর নাম। অথচ বাংলাদেশের আওয়ামী লীগের পরে বড় দলটা হচ্ছে বিএনপি, কিন্তু সেনাবাহিনীর প্রধানের মুখে এসেছে জামাতে ইসলামীর নাম। এরপর বিভিন্নভাবে প্রকাশ হতে শুরু করলো জামাতের সাথে বিএনপির দ্বন্দ্বের বিষয়গুলা। জামাত শুরু থেকে বলে আসছিল তারা এই সরকারকে, ইউনূস সরকারকে যতদিন দরকার তার ততদিন সময় দিতে চায়। বিএনপিও প্রথম দিকে এইভাবে প্রথম 6 মাস 3 মাস এরকম নানা ঘটনা বললো, তারপর এক পর্যায়ে বললো যে ইউনূস সরকারকে তারাও সময় দিতে চায়। কিন্তু বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করেছে। অবস্থান পরিবর্তনের পর বিএনপি এখন ভালো করে বড় গলায় বলার চেষ্টা করছে যে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় রাখা ঠিক হবে না। এই অনির্বাচিত সরকার যখন বিএনপি বলছে, তখন আমরা আমাদের কয়েকদিন আগের কথা মনে পড়ে যায় যে আওয়ামী লীগের আমলে বিএনপি যখনই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতো, তখন বিপক্ষে বক্তব্যটা আসতো অনির্বাচিত সরকার কোনোদিন দেশের জন্য মঙ্গলজনক হতে পারতো না। বিএনপি তখন সেটার পক্ষে ছিল, বিএনপি এটার বিপক্ষে। কারণ বিএনপি দেখছে
জামাতে ইসলামী কিভাবে প্রশাসন দখল করেছে, কিভাবে সবকিছু দখলের চেষ্টা করছে, এবং বিএনপি এর জন্য নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। সারা দেশে বিএনপির যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ বিএনপি নেতা কর্মীদের, এটা তারা কোনোভাবেই বন্ধ করতে পারছে না। এর জন্য সারা দেশে বিএনপির নামে মানুষের মাঝে একটা ঘৃণা তৈরি হচ্ছে এই বিএনপির নানা অপকর্মের কারণে। সেখান থেকে বিএনপি মনে করছে এখন এটা বন্ধ করতে হলে দ্রুত যদি ইলেকশনে যাওয়া যায় তার জন্য ভালো হবে। সেই ভালোটা সে করতে পারছে না সরকারের আগ্রহের অভাবে। সরকারের আগ্রহ হচ্ছে তাদের কিংস পার্টি, তাদের ছাত্রদের দলটা আগে তৈরি হবে, তারপর তারা ইলেকশনে যেতে চায়, এবং জামাতে ইসলামী সরকারের সাথে রয়েছে। এর জন্য রিজভিরা জামাতকে আবার রক্কাটা বাহিনী বলা শুরু করেছেন, জামাতকে স্বাধীনতা বিরোধী বলার চেষ্টা করছেন, স্বাধীনতার বিরুদ্ধে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এটা বলছেন জামাতে ইসলামীর সাবেক বন্ধু, সাবেক শরিক রিজভিরা, যাদের মাধ্যমে রিজভিরা বিএনপিতে নমিনেশন পান না। রিজভি, গর্ষচন্দ্র রায় এমন কয়েকটা নেতা আছেন বিএনপিতে, তারা বিএনপির নমিনেশন পান না। তাদের নমিনেশন না দিয়ে বিএনপি নমিনেশন দেয় জামাতে ইসলামীকে। জামাতে ইসলামী যখন বিএনপি নমিনেশন পায় তখন জামাতে সংসদে 18টি আসন, 20টি আসন এইভাবে পায়। জামাত যখন নমিনেশন পায় না তখন 96 নির্বাচনে দেখা গিয়েছিল জামাত পায় 3টি আসন। সেই জামাত এখন মনে করছে সেনাবাহিনীর গাড়ে বন্দুক রেখে তারা আগামী নির্বাচনে ভালো করবে। হয়তো জামাত এমন একটা চিন্তা তাদের আছে, এমন একটা প্রচেষ্টা আছে, জামাত এবং নব্য কিংস পার্টি মিলে একসাথে ইলেকশন করবে। এমনও হতে পারে এই তথ্যটা হয়তো রিজভিদের কাছে আছে, রিজভিরা তাই বলা শুরু করেছেন স্বাধীনতা বিরোধীরা রক্কাটা বাহিনী গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এই বক্তব্যে রিজভী কতদিন অটল থাকতে পারেন সেটি আমাদের দেখার বিষয়। কারণ বাংলাদেশে আমরা জানি বিএনপির নেতারা জামাত বিরোধী অবস্থান নিয়ে তা খুব একটা দীর্ঘ সময় টিকতে পারেন না। এখন সামনের সময় বলবে আসলে কোনটা তাদের মনের কথা, কোনটা তাদের আসল কথা। ধন্যবাদ।